তুমি চলে যাওয়ার দিন আমি কিছু বলিনি। ভেবেছিলাম তুমি নিজেই হয়তো বুঝে যাবে যে তোমাকে ছাড়া আমি এক কদমও হাঁটতে পারবো না, কিন্তু তুমি বোঝোনি, অথবা হয়তো বুঝে গিয়েই চলে গিয়েছিলে। এখন এই ঘরটা আর আগের মতো নেই। তোমার হাসি নেই, ঝগড়া নেই, শুধু কিছু নীরবতা আর অসমাপ্ত গল্প। তুমি বলেছিলে ভালোবাসা যদি সত্যি হয় তাহলে ফিরে আসবে। আমি অপেক্ষা করেছি প্রতিদিন, প্রতি রাত। দরজার বাইরে পায়ের শব্দ শুনলেই ভেবেছি হয়তো তুমি এসছো, কিন্তু তুমি আসোনি। তুমি ছিলে আমার অভ্যাস, যেমন সকালে সূর্য ওঠে তেমনি তুমি আমার জীবনে ছিলে। আর এখন যেন সূর্যটা চিরতরে ডুবে গেছে। যদি কোনোদিনও তোমার মনে হয় আমরা আরও কিছুটা চেষ্টা করতে পারতাম, তাহলে দেরি করে এসো না, কারণ হয়তো তখন আমি আর থাকবো না অপেক্ষায়। তুমি জানো, মানুষের জীবন থেকে চলে যাওয়াটা হয়তো খুবই সহজ, কিন্তু সে মানুষের ভেতরের ভাঙন থেকে কখনো পুরোপুরি সেরে ওঠা যায় না। তুমি যদি আজও এসে দাঁড়াও আমার দরজায়, আমার চোখ হয়তো ভিজে উঠবে, হয়তো আমার হাত তোমার হাত খুঁজবে, কিন্তু আমি জানি তুমি আবারও চলে যাবে, আর আমি আরেকবার ভেঙে পড়ব। আমি আর ফিরে যেতে চাই না সেই রাতগুলিতে যেখানে ঘুম আসে না, মোবাইলের স্ক্রিন শুধু আলো দেয় কিন্তু কোনো মেসেজ আসে না, যেখানে প্রতিটি ভোর মনে করিয়ে দেয় তুমি আর নেই, আমি একা, যেখানে দেওয়ালের ক্যালেন্ডারের তারিখ পাল্টায় কিন্তু আমার জীবনের ক্যালেন্ডারে সব কিছু থেমেই আছে সেই দিনেই, যেদিন তুমি চলে গিয়েছিলে। তুমি যদি সত্যিই আমার ছিলে তাহলে এভাবে চলে যেতে না। যদি চলে গিয়েছ তবে দয়া করে আর ফিরে এসো না, কারণ আমার বুকের ভেতর তোমার জন্য একটা দরজা আজও খোলা আছে, কিন্তু সেই দরজার ওপারে শুধু নীরবতা, শুধু ভাঙা স্বপ্নের গন্ধ আর এক জীবনের আফসোস। তুমি যদি কোনোদিনও ফিরে আসতে চাও, এসো সেই মানুষটার কাছে যে তোমাকে হারানোর ভয় পায় না, কারণ আমি সেই মানুষটা আর নই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।